সন ডং কেভের এক অজানা বন্য জগৎ। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, আমাদের এই পৃথিবীটা যে ঠিক কতটা বিস্ময়ে ভরা সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ আমরা এমনই এক জাদুকরী আর অদ্ভুত রহস্যময় জায়গার গভীরে একটা ছোট্ট যাত্রা করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সেই রোমাঞ্চকর অজানা জগতে প্রবেশ করা যাক, যা আক্ষরিক অর্থেই এক অন্যরকম অভিজ্ঞতা দিতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় আসলে কি এমন শ্বাসরুদ্ধকর রহস্য লুকিয়েছিল? একটু অবাক করার মতো ব্যাপার হলো, বেশ দীর্ঘ একটা সময় ধরে বাইরের পৃথিবীর কেউই এই বিশাল জায়গাটার অস্তিত্ব সম্পর্কে বিন্দু বিসর্গও জানত না। ভাবলে সত্যি অবাক হতে হয় যে স্যাটেলাইট আর এত সব উন্নত প্রযুক্তির যুগেও প্রকৃতির এত বড় একটা বিস্ময় শতাব্দীর পর শতাব্দী ধরে কিভাবে সবার চোখের আড়ালে থেকে যেতে পারে, তাই না? আর সেই কৌতূহল জাগানো গোপন জায়গাটি হচ্ছে ভিয়েতনামে অবস্থিত সন ডং কেভ। অনেকের মতে এটি শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার নয়, বরং পুরো পৃথিবীর অন্যতম শ্বাসরুদ্ধকর একটি জায়গা। মজার ব্যাপার হল, ১৯৯১ সালে স্থানীয় এক ব্যক্তি এর প্রবেশপথ খুঁজে পেলেও এর বিশালতা আর ভেতরকার নদীর প্রবল গর্জনের কারণে ২০০৯ সালের আগে কেউ এর ভেতরে ঢোকার সাহসই করেনি। এর আকার কতটা বিশাল জানেন? এর ভেতরে অনায়াসে ৪০ তলা উঁচু একটা আস্ত স্কাইস্ক্র্যাপার বা আকাশচুম্বী ভবন ঢুকে যেতে পারবে। ভাবা যায়? দুর্গম জঙ্গল যাত্রা। এই বিচ্ছিন্ন আর শ্বাসরুদ্ধকর গুহাটিতে পৌঁছানো কিন্তু কোনো সাধারণ কাজ নয়। এর জন্য রীতিমতো এক কঠিন অভিযানের মধ্য দিয়ে যেতে হয়। প্রথম ধাপ অত্যন্ত ঘন আর দুর্গম জঙ্গল পার হওয়া, আর দ্বিতীয় ধাপ বেশ কয়েকটি বন্য নদী পার হওয়া। এই অভিযানটা আক্ষরিক অর্থেই মানুষের শারীরিক সক্ষমতার এক চূড়ান্ত পরীক্ষা নেয়। মাইলের পর মাইল এবড়োখেবড়ো পাহাড়ি পথ, জোক আর বিষাক্ত পোকামাকড়ে ভরা স্যাঁতসেঁতে অরণ্য পেরিয়ে সামনে এগোতে হয়। আর পথের মাঝে থাকা সেই খরস্রোতা নদীগুলোর পানির তোর যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে। মানে, এই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করতে গেলে অসীম সাহসের পাশাপাশি প্রকৃতির সাথে লড়াই করার প্রবল মানসিক জোর থাকাটা একদম বাধ্যতামূলক। সম্পূর্ণ পৃথক এক বিশ্ব। এত কষ্ট, এত বাধা আর জঙ্গল নদী পার হওয়ার পর শেষে যে পুরস্কারটা অপেক্ষা করছে সেটা এক কথায় অবিশ্বাস্য। এই গুহার ভেতরে পা রাখলে মনে হবে যেন এটি সম্পূর্ণ পৃথক একটা বিশ্ব। সন ডং কেভ এতটাই বিশাল আর অদ্ভুত যে একে আক্ষরিক অর্থেই আলাদা একটি জগৎ বলা হয়। আসলে মাটির নিচে এর সম্পূর্ণ ভিন্ন এক বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম রয়েছে। অবিশ্বাস্য শোনালেও সত্যি যে এই গুহার ভেতরে রয়েছে নিজস্ব জঙ্গল, নিজস্ব মেঘ, এমনকি নিজস্ব আবহাওয়া ব্যবস্থাও। ছাদের ফাটল দিয়ে আসা সূর্যের আলোয় মাটির নিচে তৈরি হয়েছে এক অতিকায় বনভূমি, যেখানে এমন সব দুর্লভ প্রাণী আর উদ্ভিদ আছে যা বাইরের পৃথিবীতে সচরাচর চোখেই পড়ে না। বিজ্ঞানীরাও এর সৌন্দর্য দেখে অভিভূত। যারা প্রতিনিয়ত প্রকৃতি নিয়ে এত গভীর গবেষণা করেন, তারাও এই গুহার বিশালতা দেখে রীতিমতো হতবাক। এর ভেতরে থাকা শত শত ফুট উঁচু স্ট্যালাগমাইট, প্রাচীন জীবাশ্ম আর অন্ধকারে লুকিয়ে থাকা অদ্ভুত সব জলজ প্রাণী, সবকিছু মিলিয়ে এটি ভূতাত্ত্বিক আর বিজ্ঞানীদের কাছে যেন এক বিশাল জীবন্ত গবেষণাগার। সত্যি বলতে, প্রকৃতি যে নিজের খেয়ালে কতটা নিখুঁত আর শ্বাসরুদ্ধকর শিল্প রচনা করতে পারে, এটা তারই এক জ্যান্ত প্রমাণ। তাহলে পৃথিবীতে আর কি লুকানো জগৎ থাকতে পারে? মানব জাতির ছোঁয়ার বাইরে এরকম আরও কত রহস্য এই গ্রহে এখনও টিকে আছে? আমাদের এই বিশাল পৃথিবী হয়তো এমন আরও অসংখ্য রহস্য সযত্নে লুকিয়ে রেখেছে। হতে পারে সেটা গভীর সমুদ্রের তলদেশে কিংবা আমাজনের গহীন অরণ্যে, যা আজও আবিষ্কারের অপেক্ষায়। প্রকৃতির এই অপার রহস্যের রোমাঞ্চকর অনুভূতি নিয়েই আজকের এই আয়োজনটি এখানেই শেষ করছে।